অনেক মহিলারা আছে অন্যের মুরগি যখন নিজের বাড়িতে আসে টপ করে ধরিয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলে, একটু রং মেখে দিল, পাশের বাসার ভাবে যার মুরগি এসেছে ভাবে ওইটা তো দেখা যায় আমার মুরগি, বলবে এ তোর মুরগি কি তুই রং করেছিলি? এই যে দেখ রং করা, একেবারে টাটকা রং করা, আমি গতকালকে এটা রং করেছি, এটা আমার, এটা তোর নয়। মহিলারা তো আরো এক কাটি উপরে, বাবা পরীক্ষা দিতে যাচ্ছিস, এই যে কলমটা নিয়ে যা, মসজিদের দেয়ালে একটু ঘষা মেরে যাবি, পরীক্ষায় ভালো রেজাল্ট করবি। কার উপর বিশ্বাস? আল্লাহর উপর বিশ্বাস নাই। সন্তান আসে না, পীরের দরবারে গিয়ে পীরের পা টিপে দেয়, পীর আবার মাথা থেকে হাত বুলায় দেয় একেবারে বুক পর্যন্ত। কি আরাম পীরের। ওয়ালা আসর, সময়ের কসম, আল্লাহ পাক দুনিয়ার এত কিছু বাদ দিয়া সময়ের কসম কেন করলেন? সময় এমন দামি সম্পদ। আজকে তোমার বয়স 20 বছর, একদিন কালকে হবে 2 দিন, চলে যাওয়া একদিন কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ এই চলে যাওয়া সময়ের হিসাব নেবে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক কিয়ামতের দিন ডেকে বলবেন, ও আমার বান্দা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হও। হিসাব দাও, দুনিয়াতে কি কাজ করেছো? ওই বান্দা মিথ্যা বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে বহু নামাজ পড়েছি, রোজা করেছি, দুনিয়াতে চুরি করি নাই, ডাকাতি করি নাই, ঘুষ খাই নাই, সুদ খাই নাই। আল্লাহ পাক বলবে এটা বড় মিথ্যাবাদী, আজকে তোর মুখের জবানের কথা চলবে না, তোর হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। হাত বলবে এটা ছিল দুনিয়াতে বড় একজন ঘুষখোর, এ ছিল চোর, এ ছিল ডাকাত। মহিলাদের ক্ষেত্রেও কিন্তু বলবে, অনেক মহিলারা আছে অন্যের মুরগি যখন নিজের বাড়িতে আসে টপ করে ধরিয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলে, একটু রং মেখে দিল, পাশের বাসার ভাবে যার মুরগি এসেছে ভাবে ওইটা তো দেখা যায় আমার মুরগি, বলবে এ তোর মুরগি কি তুই রং করেছিলি? এই যে দেখ রং করা, একেবারে টাটকা রং করা, আমি গতকালকে এটা রং করেছি, এটা আমার, এটা তোর নয়। এইভাবে চুরি করে পার পাওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যে হাত দিয়ে চুরি করেছিলা ওই হাত আজকে তোমার সাক্ষী দিবে, পালাবার কোনো রাস্তা নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী। কারা জাহান্নামী হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কেও বলে না, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে, দিন হিসাবে গ্রহণ না করিয়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছিল, আজকে তারা ক্ষতিগ্রস্ত হোক। এই যে একটা টপিক নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, যে কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করবেন যে মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি ছিল? এখানে নাকি শুধুমাত্র ইসলাম বললেই জান্নাতে যাওয়া যাবে। আচ্ছা বলেন, বাপ দাদা ছিল মুসলমান, সেই সূত্রে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমার ধর্ম ছিল ইসলাম, এটা বললেই একেবারে জান্নাতে, এত সহজ? তাহলে আল্লাহ পাক কেন বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম? ইসলামকে আল্লাহ পাক জীবন ব্যবস্থা হিসাবে আমাদেরকে দিয়েছেন। সমাজ চলবে কোরআন দিয়ে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, নিজের জীবনকেও পরিচালিত করতে হবে কোরআন দিয়া। এটার নামেই জীবন ব্যবস্থা। আমি নিজে নামাজ পড়লাম, কিন্তু রাষ্ট্র কোরআন দ্বারা পরিচালিত হোক চাইলাম না, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে সে গ্রহণ করে না। জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে গ্রহণ করে নিতে হবে ভাই, তাছাড়া কোনো উপায় নাই। তাহলে 4 প্রকার মানুষ ক্ষতির মধ্যে আছে।
আল্লাহ পাক বলেন 4 প্রকার মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 প্রকার মানুষ ব্যতীত। এই 4 প্রকার মানুষ কারা? আল্লাহ পাক সূরাতুল আসরের মধ্যে বর্ণনা করেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও অন্তরে বিশ্বাস করতে হবে আর মুখে স্বীকার করে নিতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, তার নাম হলো ঈমান। জান্নাত জাহান্নাম কখনো চোখে দেখি নাই, জান্নাত জাহান্নামের বর্ণনা কত শুনেছি, চোখে দেখি নাই, বিশ্বাস করে নেওয়ার নাম ঈমান। অনেকেই কোরআনের এক অংশকে বিশ্বাস করে আর এক অংশকে ছেড়ে দেয়, বিশ্বাস করতে চায় না। মহিলারা তো আরো এক কাটি উপরে, বাবা পরীক্ষা দিতে যাচ্ছিস, এই যে কলমটা নিয়ে যা, মসজিদের দেয়ালে একটু ঘষা মেরে যাবি, পরীক্ষায় ভালো রেজাল্ট করবি। কার উপর বিশ্বাস? আল্লাহর উপর বিশ্বাস নাই। সন্তান আসে না, পীরের দরবারে গিয়ে পীরের পা টিপে দেয়, পীর আবার মাথা থেকে হাত বুলায় দেয় একেবারে বুক পর্যন্ত, কি আরাম পীরের। এই যে বিশ্বাস, বিশ্বাস নাই। কদিন আগে ফেসবুকে দেখলাম এক মহিলা পীরের 2 পায়ের মাঝখানে সেজদা দিছে। এই হলো মহিলাদের অবস্থা। বহু মহিলা আছে পীরের খেদমত করে, মনে করে এটাই ইসলাম, এটা যে পীরের কি মজা সে তো আর জানে না। এই যে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার কোরআনকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে বিশ্বাস করতে হবে, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। কোরআনের বহু জায়গায় আল্লাহ পাক ঈমানের সম্পর্কে কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সালাত কায়েম করবে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি রিজিক থেকে ব্যয় করবে, আর যারা গায়েবে বিশ্বাস করবে এরাই হলো ঈমানদার। গায়েব কি জিনিস? ফেরেশতাদের কথা শুনেছি, দেখি নাই, আল্লাহ তাআলাকে কোনোদিন দেখি নাই, তাদের উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আমি আল্লাহ যে কোরআন যে কিতাব তোমাদের উপরে দিয়েছি ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আর যারা কোরআনকে বিশ্বাস করে না, আজকে বহু নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের এই আয়াত চলবে না, কোরআনের ওই আয়াত মানি না, চুরি করার আয়াতটা বড় বর্বর, জেনা করার শাস্তি বড় বর্বর, 1400 বছর আগে এগুলো চলছে, এই সমাজে আর এগুলো চলবে না। এইভাবে অনেকেই কথা বলে, তুমি চুরি করো না, চোরের আয়াতের তোমার কিসের ভয়? তুমি জেনা করো না, জেনার আয়াতের তোমার কিসের ভয়? যে জেনাখোর, যে মদখোর, যে জেনাকারী, যে চুরি করে, যে চোর, তার তো থাকবে ভয়, তোমার কেন ভয়? তোমার মধ্যেও এগুলোর নেশা আছে, এই জন্য তোমার ভয়। তো কাজেই কোরআনের এক অংশকে মানবা, অন্য অংশকে মানবা না, ঈমানদার হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। আজকের যেই নাস্তিকরা কোরআনের এক আয়াতকে মানতে চায় না, এই আয়াত মানি না, ওই আয়াত মানি না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। আজকে বিজ্ঞান সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত বিজ্ঞানী এক জায়গায় হয়ে চেষ্টা করলেও আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতকে চ্যালেঞ্জ জানাতে পারবে না। এতই যদি তোমার শক্তি হয়ে থাকে, কোরআনের এই আয়াতকে চ্যালেঞ্জ জানিয়ে দেখাও। চ্যালেঞ্জ জানানো অসম্ভব, সংক্ষেপে বলছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে, যারা ভালো ভালো কাজ করবে, ঈমান আনার পর নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাহলেই তারা কোথায় যাবে? আল্লাহ পাক সেই আয়াত কোরআনের মধ্যে বলছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করবে আল্লাহ পাক তাদেরকে দিবেন জান্নাতুল ফিরদাউস। অনেক আল্লাহর বান্দা আছে এরা দেখবেন নামাজ পড়ে, ব্যবসা করে, মানুষকে ওজনে কম দেয়। এই যে বাজারে যাবেন, যারা গোস্ত বিক্রি করেন, 1 কেজি একদিন গোস্ত নিলাম, এই 2 পিস বেশি দিলাম, হুজুর যান খেয়ে দোয়া করবেন। বাড়িতে এসে মেপে দেখি পাক্কা 150 গ্রাম কম। ধোকাবাজ ধোকা দেয় মানুষকে। অফিসে যাবেন, দাড়ি আছে, টুপি আছে, নামাজি, কিন্তু বাম হাতের সালামিটা আগে দেন, ঘুষটা আগে দেন, পরে কাজ হবে। এই এমন নামাজির অভাব আমাদের দেশে না হয়। মহিলারা নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর খিদমতের বেলায় অভাব। স্বামীর খিদমত করতে চায় না। স্বামী বাহিরে থেকে এসে, রহিমের মা বড় ক্লান্ত, 1 গ্লাস পানি দাও খাই, 1 গ্লাস পানি দাও একটু পান করে নেই, শরীরটাকে একটু সান্ত্বনা দেই, একটু শরীরটা জিরিয়ে নেই। ওই যে গ্লাস, ওই যে পানি ঢালো আর ঢক ঢক করে খাও। আমি বাপের মেয়ে, এখন বিজি আছি, 1 গ্লাস পানিও দিতে পারবো না। এতই যদি তোমার আমাকে নিয়ে সমস্যা হয়, ডিম বেচা পয়সা আছে, কাগজ আমি কিনবো, তালাক দাও, বাপের বাড়ি চলে গেলাম, তোর মতো মরার বেটার সংসার করব না। এমন মেয়ের অভাব সমাজে নাই, নাই, বহু আছে, এভাবে বহু আছে। তো কাজেই ঈমান আনার পর আমার কাজ হচ্ছে ভালো ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, তাহলেই মিলবে জান্নাত। এর পরের আয়াত আল্লাহ পাক বলছেন, খুব সংক্ষেপে বলছি, পরের আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করার পর ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। উত্তম জাতি হিসাবে তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। তোমাদের কাজ হলো 2টা, মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিবা, তাহলেই তোমরা উত্তম জাতি। রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমরা যদি অসৎ কাজ হতে থাকো, হাত দ্বারা বাধা দাও, না হলে কথার দ্বারা বাধা দাও, মনে মনে সংকল্প করো কিভাবে ওই কাজ বন্ধ করা যায়, এটা দুর্বল ঈমানের পরিচয়। হাত বন্ধ করে বসে থাকা ঈমানদার ব্যক্তির কাজ নয়। এইভাবে আমাদেরকে উত্তম জাতি হিসাবে দুনিয়াতে পাঠানো হয়েছে। অসৎ কাজ দেখলে বাধা দেব হাত দ্বারা, হাত না থাকলে হাত দ্বারা, না পারলে মুখ দ্বারা বাধা দেব কথার মাধ্যমে। সেটাও যদি আমার শক্তি না থাকে, মনে মনে সংকল্প করব, ইচ্ছা করব কিভাবে এই কাজটা বন্ধ করা যায়। এই চিন্তা, এই ফিকির সবসময় আমাদেরকে করতে হবে। হক কথা বলতে হবে, পুরুষদেরকেও হক কথা বলতে হবে। স্ত্রীর কাছে, স্ত্রী আজকে বেপরদায় মার্কেটে যায়, বেপরদায় বাহিরে যায়, এর জন্য জবাবদিহি তোমাকেই করতে হবে। স্ত্রীকেও স্বামী নামাজ পড়ে না, অনেক মহিলারা আছে যে হুজুর আমার স্বামীটা নামাজ পড়ে না, কি করব? আরে তুমি নিজেই নামাজ পড়ো না, তোমার স্বামী আবার নামাজ পড়বে কিভাবে? আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার স্বামীটা নামাজ পড়ে না। একেবারে স্বামী একটু কিছু বললেই টুস করে যায় আরেকজনের কাছে বলে। মহিলাদের একটা স্বভাব দেখবেন, একজনের একটা কথা গোপন কথা বলছে, বোন এই কথা কাউকে বলিস না, এই কথা কাউকে কইস না, খুবই গোপন কথা। ও দেখবেন আরেক জায়ের কাছে যাবে, আরেক ভাবির কাছে গিয়ে বলবে এই যে ওর কিন্তু ওই কথাটা
ওই কথাটাও আমাকে বলছে, এই কথাটা বলতে না করছে, তুমি জানি বোন এই কথাটা কাউকে বলো না। ওই ব্যক্তি আবার আরেক ভাবির কাছে যাবে যে অমুকের জানো এইটা ঘটছে, এই কথাটা সে আমাকে বলতে না করছে, তোমাকে একটু বললাম, তুমি আমার খুব আপন মানুষ, আর কাউকে জানে তুমি বলো না। আবার আরেকজনের কাছে যাবে, তারপরে কাছে যাবে, ও নিজেই 10 জন 20 জনের কাছে গিয়ে বললো, ও নিজেই তো পুরো সমাজ একেবারে বলে বেড়াইলো, পুরো সমাজ প্রচার হইতে আর কি লাগলো, নিজেই বলে দিল। তো এগুলো মহিলাদের স্বভাব, এই কাজ করা যাবে না। তো তাহলে হক কথা বলতে হবে। এরপর সংক্ষেপে বলছি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করবে, তাহলে হকের কথা বলার পর আল্লাহ কেন ধৈর্যের কথা বললেন? বাবা, হক কথা সমাজে বলতে গেলে, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে গেলেই তোমার উপর অন্যায় আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। ওই সময়টা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা বান্দিরা, তোমরা ধৈর্যের প্রতিযোগিতা করো। ধৈর্যের কথা কোথায় আসে? আল্লাহ পাক কোরআনের বহু আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক আমাদের কিছু কিছু সময়ে জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন, যাতে করে আল্লাহ পাক দেখতে পারেন কারা ধৈর্য ধারণ করে। হে নাম দেখুন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে গিয়ে বললেন, ও আমার সন্তান, ও আমার সন্তান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন তোমাকে জবাই করার জন্য, বলো না তোমার কি অনুভূতি? আমরা হলে পালিয়ে যেতাম। তার সন্তান কেমন? তিনি বললেন, ডু ইট অ্যাজ ইউ আর কমান্ডেড, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই আপনি করুন। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই বাস্তবায়ন করুন, আর আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারেই পাবেন। কি সুন্দর কথা! তার মানে বিপদের আশঙ্কা যেখানে, যেখানে জুলুম, অন্যায়, অত্যাচারের আশঙ্কা আছে, কষ্টের আশঙ্কা যেখানে আছে, সেখানেই তো ধৈর্যের কথা আসবে। তাহলে হকের কথা বলার পর আল্লাহ কেন ধৈর্যের কথা বললেন? তার মানে হক কথা সমাজে প্রচার করতে গেলেই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে গেলেই আপনার উপর অন্যায় আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে। এই জন্য আল্লাহ পরের আয়াতে ধৈর্যের কথা বললেন। লুকমান হাকিম তার সন্তানকে আদেশ দিচ্ছে যে, আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন নাজমিল উমুর। ও আমার সন্তান, সমাজে সৎ কাজের আদেশ দাও, ও অসৎ কাজে বাধা দাও, আর তুমি ধৈর্য ধারণকারী হয়ে যাও। যেখানে হকের কথা আছে, যেখানে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধার কথা আছে, ওখানেই ধৈর্যের কথা আছে। ধৈর্য ধারণ করতে হবে। মনে মনে অনেকে চিন্তা করে, একটু অসুস্থ হয়ে গেলে আমার আল্লাহ আমাকেই শুধু অসুখ দেয়, আমাকেই শুধু রোগ দেয়। আমার পাশে একজন ভাই আছে না, তার কখনো তো দেখলাম না জীবনে রোগ হলো, একটু অসুস্থ হলো। মহিলারা দেখবেন আরো এক কাঠি উপরে, এই একটা মুরগিও যদি মরে যায় ধৈর্য ধারণ করতে পারে না। ও আল্লাহ গো, আমার মুরগিটা বললো গো, ও জায়ের মুরগিটা কত নাদোষ নুদোষ, আল্লাহ তুই চোখে দেখিস না, আমার মুরগিটাই মারলো, আল্লাহ আমার মুরগিটাই মরল, আমার মুরগিটাই মেরে ফেললি। এইভাবে বিলাপ করতে থাকে, আল্লাহ পাকের উপরও ভরসা নাই। অনেকে অসুস্থ হয়ে যাওয়ার পর, আমার ভাই নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ তাকে চোখে দেখে না,
আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ পাক শুধু আমাকেই অভাব দেয়, আমাকেই শুধু রোগ দেয়, আল্লাহ শুধু আমাকেই অপছন্দ করে। না না, এসব চিন্তা করা যাবে না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কাউকে জানের ক্ষতি, মালের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, বিভিন্ন ক্ষতি দ্বারা পরীক্ষা করে আমি আল্লাহ নেব। কারণ আমি আল্লাহ জানতে চাই আমার কোন বান্দা ধৈর্য ধারণ করে।